ঘরোয়া দুটি উপাদানে দেশি মুরগির বাচ্চা আজীবন সুস্থ রাখুন। দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখার এই ভিডিওটা দেখলে আর কোনো ভিডিও দেখতে হবে না ইনশাল্লাহ। আমার ভিডিওগুলোতে আমি সবচেয়ে বেশি একটি কমেন্ট পাই, তা হচ্ছে কিভাবে কোনো কিছু না করে দেশি মুরগির বাচ্চা সুস্থ রাখা যায়। দেখুন, সুস্থ রাখতে হলে আপনাকে কিছু না কিছু তো করতেই হবে। তবে আজকে মাত্র দুটি ঘরোয়া ও প্রাকৃতিক উপকরণ দিয়ে দেশি মুরগির বাচ্চার জন্য এমন একটি টোটকা বানিয়ে দেখাবো যেটা খাওয়ালে আর কোনো ঔষধের দরকার পড়বে না। তাই এটার কথা সাধারণত কোনো ডাক্তারও আপনাকে বলবে না। প্রথমতই আপনার মুরগিগুলোকে কোনো কিছু না করে বা কোনো টাকা খরচ না করে সুস্থ রাখতে চাইলে আজকের দেখানো এই ঔষধটি খাওয়াবেন। এই ভিডিওতে আমি দেখাবো কেন এইগুলো বাচ্চাদের জন্য ভ্যাকসিনের বিকল্প, কিভাবে বানাবেন ও খাওয়াবেন। তাই পুরো ভিডিওটাই দেখতে হবে, কোনো অংশই মিস করা যাবে না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, না হলে করার দরকার নেই। এখন জানবো কি কি উপকরণ লাগবে এবং কেন এই উপকরণগুলো বাচ্চাদের ভ্যাকসিনের বিকল্প। প্রথমেই হলুদ। আপনারা আমার প্রায় ভিডিওতে দেখে থাকেন আমি মুরগি ও মুরগির বাচ্চাদের হলুদ বা হলুদের গুঁড়ো খাওয়াতে বলি, কারণ মুরগির সুস্থ রাখার জন্য হলুদ যে কতটা গুরুত্বপূর্ণ তা আমি এক ভিডিওতে বলে শেষ করতে পারবো না। কারণ দেশি মুরগির বাচ্চাকে হলুদ খাওয়ালে তাদের অ্যান্টি অক্সিডেন্ট, অ্যান্টি ইনফ্লেমেটর এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল গুণাবলী থেকে উপকার পাওয়া যায়, যা তাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পাশাপাশি হলুদ মুরগির বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এটা খাওয়ালে মুরগির খাবার খুব ভালোভাবে হজম হয়, ফলে তাদের খাবার প্রতি আরো আগ্রহ বাড়ে। সামগ্রিকভাবে দেখলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বৃদ্ধি পায়। রসুন। মুরগির বাচ্চাকে রসুন খাওয়ালে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, হজম শক্তি ভালো হয়, ক্ষুধা বাড়ে এবং শ্বাসকষ্টের মতো শ্বাস নিতে গেলে গলায় গড়গড় শব্দ হওয়া, এই ধরনের যত সমস্যা আছে তা নিরাময় করে। পাশাপাশি এই রসুন প্রাপ্তবয়স্ক মুরগিকে ডিমের উৎপাদন ও গুণাগুণ বাড়াতে এবং শরীরকে কৃমিমুক্ত রাখতেও সাহায্য করে।